দেখেন সাতক্ষীরা জামাতের লোক মেয়ে সহ এখানে ধরা খাইছে। এই যে মুরব্বী মেয়ে সহ ধরা খাইছে জামাতের লোক। হ্যাঁ সাতক্ষীরা জামাতের লোক, ঠিক আছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, এমপি গাজী নজরুলকে নিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য দিচ্ছেন বিভিন্ন জামাতেরই নেত্রীরা। এদিকে প্রায় 2 জনকে নিয়ে তার যে রঙ্গলীলার ভিডিও এখনো পর্যন্ত ফাঁস করা হয়েছে তার মামা শ্বশুরকে কেন্দ্র করে। দর্শক, আমরা জানবো যে মূলত এই এমপি গাজীউল তথা জামাতে ইসলামের একজন এমপি হয়ে কেন এমন অনৈতিক কাজের সাথে তিনি যুক্ত হলেন, এর পিছনে কি কোনো কারণ রয়েছে? তাকে কি কেউ ব্ল্যাকমেইলের মধ্যে ফেলেছে, নাকি নিতান্তই তার চরিত্রটাই আসলে এরকম? আমরা একটু সেই সব মহিলাদের কাছ থেকে বিস্তারিত আপডেট জানবো রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে দেখেন সাতক্ষীরা জামাতের লোক মেয়ে সহ এখানে ধরা খাইছে। এই যে মুরব্বী মেয়ে সহ ধরা খাইছে জামাতের লোক। হ্যাঁ সাতক্ষীরা জামাতের লোক, ঠিক আছে। আসসালামু আলাইকুম, আমি মাকসুদা ইসলাম, আমার স্বামী গাজী নজরুল ইসলাম শহীদ মরিয়মের সাথে বিবাহ হয়েছে, এটা নিয়ে যারা কুৎসলতা তীব্র প্রতিবাদ জানে। এর থেকে বিরত না থাকলে আমি আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, গত 13ই জুলাই এমপি সাহেবকে নিয়ে যে ভিডিও এবং ছবি ইতিমধ্যে ফেসবুকে পোস্ট করা হয়েছে তার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই। এটি সম্পূর্ণ সামাজিকভাবে হেনস্থ করা ছাড়া আর কিছুই না। গত 17ই জুন রোজ মঙ্গলবার আমার বড় মেয়ে মরিয়ম আক্তারের সাথে তার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। সেখানে তার বড় স্ত্রী সহ আমরা সকলে উপস্থিত ছিলাম। বলো বলো, দুই কথা বলো, ব্যস্ত বলো। আসসালামু আলাইকুম, সকলের উদ্দেশ্যে বলতে চাই যে যেটা করা হয়েছে সেটা ষড়যন্ত্র করা হয়েছে, আর আমরা যেটা করছি সেটা বৈধ, স্বামী স্ত্রী হিসেবে করছি। আর যেটা করা হয়েছে এটা ষড়যন্ত্র করে কিছু মানুষ হেনস্থ করার জন্য, সম্মানহানি করার জন্য এটা করছে। একজন জামায়াত নেতা ঘরের মধ্যে বসে জনসেবা দিচ্ছিল এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এর পরবর্তীতে অসংখ্য মানুষ বলছে এটি এআই ভিডিও, আবার অনেকেই বলছে না এটি আসল ভিডিও। একটা সময় হুজুররা যদি করতো তাহলে বলতো শয়তানের প্ররোচনায় পড়ে আমরা এরকম একটি কাজ করেছি, না হলে করতাম না। এখন যেহেতু আধুনিক প্রযুক্তি, তাই তারা এখন সম্পূর্ণ দোষ চাপিয়ে দিচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তির উপরে, মানে এআই দ্বারা নাকি সেই ভিডিওটি বানানো হয়েছে। সাতক্ষীরার 4 আসনের মাননীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের একটি ভিডিওই আপনারা দেখেছেন, যেখানে তিনি একটি মেয়েকে রুমের মধ্যে নিয়ে তারপর জনসেবা করছিল। একজন মেয়েকে সেবা করাও যদি আপনাদের চোখে খারাপ হয়ে থাকে তাহলে আর কি করবে বেচারা? মেয়েরও তো মনে চেয়েছিল, যার কারণে তার মন ভরার জন্যই তাকে তার ঘরের মধ্যে ডেকে নিয়ে গিয়েছে, কিন্তু সেখানে অন্য কি ভরে দিয়েছে সেটা জানার জন্য চোখ রাখতে হবে সবসময় নিউজটিতে। কারণ আপনারা অনেকেই ভাবেন আমি জামাত শিবিরের কর্মী বা জামাত ইসলামকে পছন্দ করি। বিষয়টা হচ্ছে, যদি আপনি একজন অপরাধী হন তাহলে আপনার বিরুদ্ধে কথা বলাই আমার দায়িত্ব। আপনি কোন দল করছেন সেটা বড় কথা নয়। এখন জামায়াত ইসলামের নেতা কি আসলে এরকম কোনো কাজ করেছে কিনা সেটা নিয়ে অনেক মানুষের মনেই প্রশ্ন থাকতে পারে, কিন্তু যদি এই কাজটি বিএনপি বা আওয়ামী লীগের কেউ করতো তাহলে প্রশ্ন ছাড়াই আপনারা সেই জিনিসটি ছড়িয়ে দিতেন। কেউ তো আর দুধের দোয়া তুলসী পাতা না। আর সুযোগ পেয়েছে এত বছর পর এমপি হওয়ার, এমপি যেহেতু হয়ে গিয়েছে তার এলাকায়, তো আর তার উপরে গিয়ে কেউ কথা বলতে পারবে না। তাই মেয়েদেরকে বাইরে সার্ভিস না দিয়ে তিনি ঘরের মধ্যেই ডেকে নিয়ে আসছেন। ভিডিওর মধ্যে বেশি কিছু আসেনি, কিছু আংশিক ফুটেজ ইতিমধ্যে আমরা পেয়েছি। এখন কথা হচ্ছে, ওইটা কি জামায়াত নেতার ঘর নাকি মেয়ের ঘর? যদি জামায়াত নেতার ঘর হয়ে থাকে তাহলে ওইখানে ক্যামেরা ফিট কে করেছে? নিশ্চয়ই ওইটা মেয়ের ঘর হতে পারে। ওইখানে গিয়েছিল হোম সার্ভিস দিতে এবং সেখানে ক্যামেরাবদ্ধ হয়ে গিয়েছে সেই ভিডিওটি। এখন
এখন জামায়াত ইসলামের উপরে সম্পূর্ণ অপবাদ চলে আসছে। এই একজন নয়, অসংখ্য জামায়াতের নেতাকর্মীরা এখন রাস্তাঘাটে এই ধরনের কাজ করে যাচ্ছে। ওই পর্দা করে কি লাভ যে পর্দার আড়ালে সব খোলামেলা থাকে? চরিত্র আগে ঢাকুন, চরিত্রের পর্দা করুন, আদারওয়াইজ এই জনগণের কাছ থেকে আপনাদের বিশ্বাস উঠে যাবে। সর্বশেষ আপনাদের কাছে কি মনে হয়, ওইটা কি আসলে জামায়াত ইসলামের কোনো নেতা ছিল নাকি অন্য কোনো ভিডিও তার সাথে মিলে গিয়েছে? অনেক আছে না, চেহারার সাথে মিলে যায়, এমনও তো কিছু হতে পারে। তার বক্তব্যের পর হয়তোবা আরো কোনো সত্য জানতে পারবেন। জামায়াত ইসলাম নামের শেষেই কিন্তু ইসলাম জড়িত রয়েছে, তাই জামায়াত এমন কোনো কাজ করতে পারবে না যেটা ইসলামের জন্য ক্ষতিকর। এখন জামায়াত ইসলাম যদি কোনো বাজে কাজ করে তাহলে সেটা সম্পূর্ণ ইসলামের উপরে চলে যায়। নামের শেষে ইসলাম লাগাইছে, এই কারণে মানুষ তাদেরকে ভোট দিয়ে সংসদে পাঠিয়েছে। মানুষের সেই ভরসা বিশ্বাসের জায়গা যখন এই সকল সংসদ সদস্যরাই নষ্ট করে দেয়, তখন বিশ্বাস বলতে আর কিছু থাকে না। পরবর্তীতে হয়তোবা জামায়াত ইসলামের এবার 80 জন সংসদে গেলে পরের বার 40 জনও যেতে পারবে না, যদি এইভাবে তারা কাজ করতে থাকে। এটা আমার কথা নয়, সাধারণ জনগণের কথা। কমেন্ট বক্সগুলো চেক করলে আপনারা দেখতে পারবেন মানুষ কিভাবে তাদেরকে ধুয়ে দিচ্ছে। আমরা জামায়াত ইসলামের কাছে এরকম কিছু আশা করি না। চোর চুরি করবে সেটা স্বাভাবিক, কিন্তু একজন মসজিদের ইমাম যদি চুরি করে সেটা অস্বাভাবিক। আর সেই সকল অস্বাভাবিক বিষয় জানতে হলে চোখ রাখুন নিউজকেতে। কথা দিচ্ছি, মাটির নিচ থেকে লুকোনো সত্য বের করে উন্মোচন করবো আপনাদের সামনে। আমরা কোনো দলের নই, আমরা নিরপেক্ষ থাকতে। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। ইসলামী লিবাস ধরে ইসলামী দলের একজন প্রতিনিধি হয়ে কিভাবে এমন জঘন্য কাজের সাথে তিনি নিজেকে সম্পৃক্ততা করলেন, আসলে তদন্তে কি বলছে আমরা একটু আরো বিস্তারিত গভীর জানবো রিপোর্টে। আপনারা কয়দিন আসছেন এই নিয়ে? আপনি অন্যায় করছেন। আপনি একজন জামাত হয়ে কিভাবে কাজটা করলেন? মেয়ের লোক লিয়া। এই মুরব্বী, আপনি আর কয়দিন নিয়ে আসছেন এখানে? সত্যি করে করবেন। হ্যাঁ, এরকম ভাড়া করছেন নীলার থেকে? আচ্ছা, এই তোমার নাম কি? নামটা বলো ভাইয়া, আমরা তোমার ক্ষতি করবো না। বলো নামটা বলো। বলো ভাইয়া, বলো নামটা বলো। আমরা তোমার উপকার করবো, ক্ষতি করবো না। বলো বলো বাবা, বলো নামটা কি? নামটা বলো না, থানায় দিলে কিন্তু নাম জিজ্ঞেস করবে। বলো, সব বলতে হবে, সব থানায় দিয়ে দেবো কিন্তু। বলো বলো ভাইয়া, বলো তুমি তোমার নামটা বলো। বলো নামটা বলো, তোমার কোনো কিছু করবো না। বলো নামটা কি? তোমার নামটা কি বলো? বলো। মারিয়া। মাহিয়া, তোমাদের বাসা কোথায়? ডিলিট করে দেয় সবগুলো, তারপরে বলতেছি। মাহিয়া বলেও যা হবে, না বলেও তো আপনি তো এটা নিয়ে তো ঝামেলা করবেন, এটা তো জানি। হ্যাঁ, তোরে জিজ্ঞেস করি কেন? আচ্ছা, মিরপুর কোন জায়গা বাসা? এই মুরব্বী, আপনি আর কয়দিন নিয়ে আসছেন এখানে? সত্যি করে করবেন। হ্যাঁ, আজকে প্রথম। আচ্ছা, শোনেন, এই রুম ভাড়া করছেন নীলার থেকে? আমি জানি না, আমার একটা ভাগ নিয়ে আসে সেইটি বার করছে। ওই যে ড্রাইভার? হ্যাঁ, ও দেখা হয়েছে না, আর চিনি না আমরা। এই থোড়ি আমরা থোবে না। আপনি অন্যায় করছেন। আপনি একজন জামাত হয়ে কিভাবে কাজটা করলেন? মেয়ের লোক লিয়া? না এমনি না, আপনি একটা ঘরের ভিতরে। আপনারা কয়দিন আসছেন এই নিয়ে? দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।